আজকে আমি সব থেকে মানে সাকিব খানের ক্রেজি দুই ফ্যান থেকে রিভিউ নেব। তারা বরবাদ সিনেমা দেখেছে শুধু একবার না, দুইবার। তো তারা কি বলে আমরা একটু শুনবো। আচ্ছা, সাকিব খানের বরবাদ সিনেমা দুইবার কেন দেখা হলো? অনেক ভালো লেগেছে। অনেক অনেক ভালো লেগেছে বলতে কেমন ভালো লেগেছে? মানে আমরা যদি তরকারিতে লবণ না দেই সেটা কিন্তু ভালো লাগে না, হ্যাঁ টেস্ট হয় না। বাট তরকারিতে যখন আমরা লবণ দিই সেই তরকারিটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে। সাকিব খানকে কি এমনই মনে হয়েছে? হ্যাঁ, অনেক 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 বেশি ভালো লেগেছে। সাকিব খানের সব থেকে কোন জিনিসগুলো বেশি ভালো লেগেছে? ওই যে প্রেমিকার পিছন পিছন ঘুরে সেটা। আর তারপর আর কি, প্রেমের জন্য সবকিছু করতে পারে। এখন তো ওইরকম ছেলে পাওয়াই যায় না, তাই না? আপনি কি চান না আপনার পিছনে কেউ ঘুরুক? অবশ্যই না, আমার পিছনেই ঘুরুক ওই রকম ভাবে, ওইটা চাই না। মানে একদম পাগলের মতো ভালোবেসে আমাকে বিয়ে করুক, সেটা আমি চাই না। সেই ক্ষেত্রে তার ইনকাম কত থাকা লাগবে? বারে বারে ইনকামের কথা কেন আসে? নর্মালি বেসিক স্যালারি হচ্ছে পাইলেই হলো, ভালোবাসলেই হলো। ভালোবাসা পেলেই হলো। হ্যাঁ। আচ্ছা, যদি সাকিব খান আপনাকে এই সুযোগটা দেয়, মানে আপনি সাকিব খানের সাথে সিনেমা করবেন বা সিনেমা অ্যাক্টিং করবেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনার এক্সাইটমেন্ট কেমন থাকবে? অবশ্যই ভালো, বাট সিনেমা করব না আমি। কেন? এমনিতেই মানুষের এক একটা ড্রিম থাকে, তো আমার সিনেমা করার প্রতি আকর্ষণ নেই। আপনি দেখতে যথেষ্ট সুন্দর, যথেষ্ট কিউট অ্যান্ড একজন ডেফিনেটলি হিরোইনের মতোই। তো আপনি কেন সিনেমা করবেন না? যদি সাকিব খানের মতো একজন কেউ সুযোগ দেয়, অনেকেই তো লুফি আছে এই সুযোগটা নেওয়ার জন্য, আপনি কেন নিতে যাচ্ছেন না? এমনিতে আমি চাচ্ছি যে নিজে কিছু করে ওঠে, সিনেমা টিনেমা করে। নিজে কি করতে চান? আমি বিজনেস করতেছি, আমি বিজনেস দিয়ে উঠতে চাচ্ছি। আর কি করতে চান? আর কি করতে চাই? হ্যাঁ, বিজনেস করতে চাই, পাশাপাশি তো হচ্ছে মডেলিং করতেছি। কি মডেলিং করছেন? এই তো ব্রাইডাল শ্যুট, দেন এই শ্যুটের মধ্যেই আছি, শ্যুট করি। আচ্ছা, এবার যে বের হলো জঙ্গলি, বরবাদ, তারপর দাগি, তারপর চক্কর, আপনার এই সবগুলো মুভির মধ্যে আপনি হয়তো আই হোপ যে 2-3টা দেখে ফেলেছেন। আপনার কোন সিনেমাটা, জঙ্গলি, বরবাদ, দাগি, কোনটা বেস্ট লেগেছে? বরবাদ। তোমার কোনটা বেস্ট লেগেছে? বরবাদ। অন্য কোনো ছবি বেস্ট লাগেনি? সবগুলাই বেস্ট, সবগুলাই বেস্ট, বাট হচ্ছে বরবাদটা বেশি ভালো লাগছে। আচ্ছা, এমনি আর হয় না যে একজনের উপর ক্রাশ থাকা? ক্রাশ কাকে মনে হয়? সাকিব খান, শ্যাম আহমেদ, নাকি আফরান নিশো? আরফান নিশোকে ভালো লাগে। তোমার? সাকিব খান। তাহলে আমার মনে হচ্ছে তোমার থেকে তোমার বোনই এগিয়ে আছে। আফরান নিশো মাত্র 2টা সিনেমা নিয়ে আসছে। সিনেমার জন্য ভালো লাগাটা সিনেমার জন্য হয় না, মানে সে নাটক করতো, নাটক দেখে মানে এক একজনের ভালো লাগাটা হচ্ছে এক এক রকম, তাই না? তো সাকিব খানকে হচ্ছে বাংলাদেশের কিং, সুপারস্টার, এই কারণে ভালো লাগে। আর আরফান নিশো তো হচ্ছে নাটকের মধ্যে অনেক সিনিয়র, সো তাকে ওই দিক থেকে ভালো লাগে। তোমার কেন সাকিব খানকে ভালো লাগে? কেন ভালো লাগে বল? সে দেখতে সুন্দর। বলো কেন ভালো লাগে? হয় না ও সুন্দর, স্মার্ট, ড্যাশিং বয়। অবভিয়াসলি সে কোন স্মার্ট। দিক থেকে ভালো লাগে? স্মার্ট, অনেক সুন্দর, এই কারণে ভালো লাগে। তোমার যদি সাকিব খানের সাথে সিনেমা করার সুযোগ আসে তুমি কি করবে? তোমার কিন্তু সময় আছে। করব। যদি সাকিব খান তোমাকে বিয়ে করতে চায়? তাহলে জীবনও না, আমি বিয়ে দিব না আমার বোনকে। কারণ কি? কারণ হচ্ছে এমনিতেই হচ্ছে অপু বিশ্বাসকে আমার ভালো লাগে, বুবলিকেও ভালোই লাগে, খারাপ বলবো না কাউকে, বাট হচ্ছে তাদের মধ্যে থার্ড পারসন আমি বানাতে চাই না। 50% বের হয়ে গেছে, 4th% বের হয়ে গেছে, 3rd% বের হয়ে গেছে, বলে সপ্তম হবে। আচ্ছা যাই হোক না কেন, আমি ওদের মানে আশেপাশে ওই রকম। যদি আপনাকে বিয়ে করতে চায়? টাকার অভাব নেই। সে আমার বাবা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এটা একদমই ঠিক না। সে হচ্ছে আমার বাবার বয়সী, তাকে আমি হচ্ছে আঙ্কেল হিসাবে অনেক সম্মান করি, তাকে আমার ভাল লাগে। হ্যাঁ, তাকে হচ্ছে হ্যাঁ মনে হয় না যে বাবা হচ্ছে স্বপ্নের নায়ক হয়, তো এরকম মানে বাবা বাবা ফিল আর কি, ও স্বপ্নের নায়ক ওই রকম।
বাবার বয়সী। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের কথা শুনে খুব ভালো লাগছে। তবে আমি চাই যে আপনারা বরবাদ সিনেমার খুব ভাইরাল একটা ডায়লগ দেন। না সেটা আচ্ছা ঠিক আছে ভাই, মাল দে কি বলে এই জিল্লু মাল দে আর কোন ডায়লগ নাই? আছে আরেকটা ডায়লগ আছে না, আমি অতীত বুঝি না, আমি বর্তমান বুঝি না, আমি শুধু তোমাকেই বুঝি। এটা কেমন লেগেছে? ভালো লাগছে। ভালো লাগছে। ইদিকা পালকে শেষে মেরে ফেলার দৃশ্যটা কেমন লাগে? কষ্ট লাগে। কান্না পেয়েছিল কি? কারণ ছবি তো হচ্ছে যারা অ্যাক্টিং এ আছে তারা তো হচ্ছে ছবির ফিলটা নেয় হচ্ছে ছবির ভিতরে ঢুকে, তাই না? আপনি কখনো অ্যাক্টিং করতে গিয়ে কান্না করেছেন? অনেক ভাই, অনেক কান্না করছি অ্যাক্টিং করতে গিয়ে। মানে যে গ্লিসারিং লাগাইতে লাগাইতে চোখ ফুলায় ফেলছিলাম। গ্লিসারিন ছাড়া কাঁদতে পারেন না? ফার্স্ট কাজ ছিল তো তো আমি কিন্তু গ্লিসারিন ছাড়াই কাঁদতে পারি। সেটা হচ্ছে যাদের আবেগ অনেক বেশি তারা কান্না করতে পারে, আর আমার তো ফেসটাই হচ্ছে স্মাইলিং, তাই না? তো হচ্ছে সবসময় হাসি। আপনার গালে যে টোলটা পড়ে, টোলটা কিন্তু অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। সবাই বলে। আর আর কে বলে? মা বাবা, ফ্রেন্ড সার্কেল, সবাই সবাই। আপনার বয়ফ্রেন্ড বলে না? বয়ফ্রেন্ড যখন ছিল তখন সেও বলতো, এখন নাই, এখন বলে না। এখন কে বলে? এখন বেস্ট ফ্রেন্ড বলে না? বেস্ট ফ্রেন্ড কেন, যে দেখে সেই বলে। যার সাথে কথা বলি, হাই হ্যালো দেখছে, হ্যাঁ তোমার তো ডিম্পলটা অনেক সুন্দর, তো এই ক্রেডিটটা আমাকে সবাই দেয়। সো তোমার কি বয়ফ্রেন্ড আছে? না ও ছোট ছোট? বড় হয়ে গেছে, ও আমার থেকে 7 বছরের ছোট হবে। আচ্ছা আচ্ছা, বরবাদ সিনেমার সব থেকে একটা স্টাইল দেখান। হ্যাঁ দেখান। এটা কি নেওয়া ছিল? এটা হচ্ছে ড্রাগ। হিরোইন। আচ্ছা আমরা হচ্ছে আরেকটা মুভির টিকিট অলরেডি কাটছি, তো এটা দেখতে যাব আবার। কি সিনেমা? এটা হচ্ছে আবার দাগি দেখব। আপনারা কি সিনেমার উপরেই আছেন? হ্যাঁ দেখি, সমস্যা কি, দেখি। আচ্ছা ঠিক আছে। দাগির আগে দেখেছেন? হ্যাঁ দেখা হয়েছে। দাগিটা কেমন ছিল? ওইটাও ভালো, সব মানে দাগিও ভালো, বরবাদও ভালো, তারপর জঙ্গলিও ভালো, সবকিছু। নাকি বরবাদ বেশি ভালো? বরবাদ ভালো অবভিয়াসলি। দাগিটা আসলে কি নাটকের মতো, অনেকে বলছে যে নাটকের মতো অ্যাক্টিং হয়েছে, এটা কি সত্য? এখন হচ্ছে ওরা সিনিয়র আর্টিস্ট, সো ওরা যেভাবেই করে সেটাই আমাদের ভালো মেনে নিতে হবে, তাই না? আমি কোনো না, ভালোকে ভালো আর খারাপকে খারাপ বলতে শিখতে হবে। হ্যাঁ অবভিয়াসলি, বাট দুটাই ভালো, আমি কোনোটাকে খারাপ বলবো না। আচ্ছা আমাদের হচ্ছে মুভি চলে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আমার দুইজন আপি এত সুন্দর করে একটা রিভিউ দিল, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটা রিভিউ দিলেন। আল্লাহ হাফেজ।